আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, আর তা হলো ডিমের চপ। আমরা সবসময় তো ডিমের চপ একভাবে করে খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন রকমের চপ করে দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর কিছু লাল মরিচ কুচি করে নিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন সবুজ মরিচটাও। তো যাই হোক, এখানে চিমটি পরিমাণে লবণ দিলাম। এবার ডিমটা ফিটিয়ে নিলাম, দুটো ডিম। তো এটা একটু মোটা টাইপের হবে ভাজিটা, আমি এটা পাটিসাপটার মতো ভেজে নেব। আর এই ডিমের মধ্যে কিন্তু আপনারা হলুদ, মরিচ গুঁড়ো এবং সচের গুঁড়ো এগুলো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি যেহেতু ছোট বাচ্চা খাবে, আমি আর মশলা ব্যবহার করিনি এখানে, শুধুমাত্র ডিমটাই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে আমি এটা ফিটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে পাটিসাপটার মতো ভেজে নিয়েছি। তো এখানে আমি এই কড়াইয়ে করার কারণটা হচ্ছে যে এই কড়াইয়ে আমি তেলের জিনিসপত্র ভাজি পোড়া করি, তো যার কারণে আমি ফ্রাই প্যান নিই নাই। তো যাই হোক, আমি এটা এখন পিস পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে বেসন রেখেছি, তার উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। আর বেসনের মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ। আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর হচ্ছে হলুদ চিমটি পরিমাণে। আর এখানে ঝাল দিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর এখানে এখানে আরেকটি জিনিস দিয়েছি, সেটা হচ্ছে খাবার সোডা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে এক পিচ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক গাইস, এখানে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কড়াইটা নিয়েছি। আপনারা কিছু মনে করবেন না, কেননা এই কড়াইটা আমার অনেক পছন্দের। এটা সব সময় ভাজি পোড়া করি, যার কারণে কড়াইটার এমনটা হয়েছে। আমি আর ফ্রাই প্যান ইউজ করিনি। তো যেটাই হোক, ইফতারের সময় অনেক তাড়াহুড়া করে এটাতেই আমি ভাজি পোড়া করি, আর এভাবেই করে আমি আপনাদের দেখিয়েছি। তো দেখুন একে একে আমি ডিমটা এভাবে ভেজে নিয়েছি। আর কিছু বেসন ছিল, আমি সেখানে, আমার কাছে এই ধনিয়া পাতার চপটা এত মজা লাগে, তো আমি আমার ইচ্ছে মতো এইভাবে আমি আস্ত ধনিয়া পাতাটা এইভাবে ডাঁটি সহ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এটাও এক ধরনের চপ, আর এই চপটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ। তো যাই হোক, এভাবে আমি চপটা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে এটা ভেজে নিয়েছি। তো দেখুন একে একে আমি এভাবে ভেজে নেব। আমি এটা ধনিয়া পাতাটা আবার দেখিয়ে নিচ্ছি। আমি শুধু গোড়াটা একটু কেটে নিয়েছি, আর পুরো আস্ত ধনিয়া পাতাটাই আমি বেসনের মধ্যে ডুবিয়ে এটা ভেজে নিয়েছি। তো যাই হোক, এটাও খেতে কিন্তু অসাধারণ। তো আমার ভাজি পোড়াটা হয়ে গিয়েছে। আমি এখানে ডিমের চপটা নিয়ে নিয়েছি। আমার এখানে ক্যামেরাটা ধরা বাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমি খেয়াল করিনি। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পিচ কেটে। এটা দেখুন মাছ বরাবর কেটে নিচ্ছি। আর এতটাই ক্রিস্পি হয়, এতটাই মজা হয়, আপনারা খেয়ে মনে করবেন যে কিছুটা কিন্তু মোগলাইয়ের মতো লাগে। বেশ ভালোই লাগে, খারাপ না, অনেকটাই ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার চপগুলো রেডি হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে।